Hello everyone. Assalamu alaikum. This is Hussein Ujjal from Japan. Today I'm very excited because আজকে আমরা জাপান টিম থেকে আমার বিজনেস পার্টনারদের নিয়ে আমরা বিজনেস আলোচনা করতে আসছি। প্রথমবারের মতো জাপান থেকে আমরা এই লাইভটি শুরু করছি। জাপান বিস্টক আমাদের লাইভটি হচ্ছে ফ্রম জিরো টু অনলাইন হিরো, অর্থাৎ কোনো প্রকার এক্সপিরিয়েন্স ছাড়াই আমাদের এই বিজনেসটি করা যায় সেই টপিকস নিয়ে আমরা আলোচনা করব ডে বাই ডে। সো আমাদের সাথেই থাকুন। আমরা প্রথমে চলে যাব আমাদের যারা আমার বিজনেস পার্টনার আছে, যারা আমরা একসাথে বিজনেসটি করছি। যেহেতু আমাদের বিজনেসটা একটু গ্লোবাল বিজনেস, অনলাইন বিজনেস, তো আমরা সারা পৃথিবী থেকে বিজনেসটা করছি, নট অনলি বাংলাদেশি। এটা আমরা সারা পৃথিবীর অ্যাজ ইমিগ্রেন্ট বাংলাদেশি উইদাউট আদার্স কান্ট্রি সবাই মিলে বিজনেসটা করে থাকি। সো সারা পৃথিবীতে আমাদের বাংলাদেশিদের সংখ্যাটা অনেক বেশি। আলহামদুলিল্লাহ আমরা সাকসেসফুলি বিজনেসটি করছি। তার একটি পার্ট হিসেবে জাপান থেকে আমরা এখন অনেক মানুষ বিজনেসটা করে থাকি। আমরা ভাইয়েরা আছি, আপুরা অনেকে আছি বিজনেসটা করে থাকি। তার একটা পার্ট বা একটা অংশ আজকে এই লাইভটা আমরা শুরু করলাম। সো আশা করি সবাই সাপোর্ট করবেন, আমাদের সাথে থাকবেন। যারা আমাদের বিজনেস নিয়ে ইনকোয়ারি করছেন, আমাদের এই লাইভগুলো দেখলে বা আপনারা যদি ইন্টারেস্টেড থাকে আমাদের এখান থেকে সবার সাথে যোগাযোগ করলে আপনারা আমাদের এই বিজনেস সম্পর্কে আশা করি সুন্দর ইনফরমেশন পাবেন। এবং যদি মনে হয় যে অ্যাজ এ প্ল্যান বি বা সাইড হাসেল হিসেবে আপনার একটি বিজনেস জরুরি বা আপনার জবের পাশাপাশি একটি বিজনেস করা আপনার জন্য জরুরি অ্যাজ এ এক্সট্রা ইনকাম, সো আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ আমরা হেল্প করবো। সো আমাদের এই আলোচনা পর্বের প্রথমে আমরা সবার পরিচয় নিব। আমরা সবাই জাপানে থাকি, জাপানে আমরা কোথায় কি করছি, জাপানে কতদিন ধরে আসছি, তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে, আমি হুসাইন উজ্জ্বল। আমি জাপানে আসছি দীর্ঘ 9 বছর ধরে। জাপানের ফুকুওকা শহরে বসবাস করছি আমার পরিবারের সাথে। আমার পরিবারে আমার ওয়াইফ এবং আমার একটু মাত্র ছেলে, 1.5 বছর বয়স। এবং আমি বর্তমানে অ্যাজ এ কর্পোরেট জব করছি টয়োটাতে, জাপানে, এবং ফুকুওকাতে আমি জবটা করছি। এবং পাশাপাশি অ্যাজ এ প্ল্যান বি এবং সাইড হাসেল হিসেবে আমাদের এই অনলাইন ডিজিটাল বিজনেসটিকে আমি বেছে নিয়েছি এবং আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে সাকসেসফুলি বিজনেসটিকে আমি রান করছি। সো পর্যায়ক্রমে আমি সবার কাছে চলে যাবো। আমি প্রথমেই যাব আমাদের খান এম ইকবাল ভাইয়ের কাছে। ভাই জাপানে খুবই সুপরিচিত, খুবই পরিচিত। জাপানের এপাশ থেকে ওপাশে প্রতিদিন দৌড়াদৌড়ি করে। সো ইকবাল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনার পরিচয় আমাদের সাথে এবং দর্শকদের সাথে অ্যাজ এ জাপান অডিয়েন্স যারা আছে তাদের সাথে শেয়ার করতে পারেন। আচ্ছা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম সবাইকে, এবং যারা এই লাইভটি দেখছেন তাদেরকেও সালাম, এবং পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা এবং শুভকামনা। আমি খান এম ইকবাল। আমি আসলে জাপানে এসেছি দীর্ঘদিন আগে, প্রায় 26 বছর আগে জাপানে এসেছি। পড়াশোনা করতে এসেছিলাম জাপানের সর্বদক্ষিণে কাগোশিমা বিশ্ববিদ্যালয়। সেখান থেকে সাকসেসফুলি পড়াশোনা, গবেষণা, মূলত গবেষণায় ছিল, গবেষণা করেছি, তারপরে চাকরি করেছি, গবেষণায় চাকরি করেছি। পরবর্তীতে চিন্তা করেছি যে নিজে কিছু করা যায় কিনা। পরবর্তীতে আমি নিজে একটা কোম্পানি দাঁড় করিয়েছি, তাও দীর্ঘদিন হয়ে গেছে, সেই কোম্পানির সাথে যুক্ত আছি। আর আমি এখানে পরিবার নিয়ে থাকি। আমি বর্তমানে টোকিওতে থাকি। আমার ওয়াইফ এবং আমার 2টা বাচ্চা। আমার বড় মেয়ে, ও ইউনিভার্সিটিতে পড়ে 3rd ইয়ারে। আর আমার ছেলে ছোট, ও হলো জুনিয়র হাই স্কুলে 2nd ইয়ারে, মানে 8th গ্রেড বলা চলে। তো এই হলো আমার পারিবারিক পরিচয়। আর আমার আজকে খুবই ভালো লাগছে যে আমার অত্যন্ত তরুণ বিজনেস পার্টনারদের নিয়ে আমি আজকে কথা বলতে পারছি। এই জন্য আমার, এবং জাপানে আমরা সবাই জাপানে এই বিজনেসটি করছি, আমার এটা খুবই ভালো লাগছে। এই জন্য এই আর কি আমার সংক্ষিপ্ত পরিচয়। আর ধন্যবাদ সবাইকে। মিউট হয়ে আছে। থ্যাংক ইউ সো মাচ ইকবাল ভাই আপনার সুন্দর পরিচয়ের জন্য। আমি পরবর্তীতে যাব আমাদের বিজনেস পার্টনার তরিকুল ভাইয়ের কাছে। ভাই, যদি আপনি আপনার পরিচয় দিবেন। ধন্যবাদ উজ্জ্বল ভাইয়া। আসসালামু আলাইকুম সবাইকে, যারা লাইভটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি মোহাম্মদ তরিকুল ইসলাম। আমি জাপানে এসেছি 8 বছর হয়ে গেছে। আমি প্রথমে একটা স্টুডেন্ট হিসেবে জাপান আসি, তারপর আমি আমার মাস্টার্স কমপ্লিট করি। তারপর আমি একটা প্রাইভেট কোম্পানি অ্যাকর গ্রুপ হোটেলে জয়েন করি। এটা এখন আমি ফেয়ারমন্ট টোকিও একটা লাক্সারি হোটেলে ফ্রন্ট সুপারভাইজার হিসেবে জব করছি। আর পাশাপাশি আমি এই বিজনেসটি সাইড হাসেল হিসেবে করছি। আলহামদুলিল্লাহ খুব সাকসেসফুলি বিজনেসটি রান করছি। এই আমার সংক্ষিপ্ত পরিচয়। আমি এখন টোকিওর পাশে সাইতামা সিটিতে বসবাস করছি আমার ওয়াইফ সহ। ধন্যবাদ সবাই। থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই। আমি নেক্সটে যাব আমাদের ইঞ্জিনিয়ার আজিম ভাইয়ের কাছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি আপনার পরিচয়টা যদি দিতেন।
থ্যাংক ইউ উজ্জ্বল ভাইয়া আমাকে ইনভাইট করার জন্য আজকের প্রোগ্রামে। অ্যাকচুয়ালি আজকেই আমার ফার্স্ট লাইভ। আমার কাছে আসলে অনেক অনেক ভালো লাগতেছে আপনাদের সাথে কথা বলতে এবং আপনাদের সাথে আড্ডা দিতে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, যারা এখন আমাদের লাইভ দেখছেন এবং সামনে আবার দেখবেন। আমি সংক্ষিপ্তভাবে আমার পরিচয়টা দিব আগে। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল আজিম, সংক্ষেপে আজিম। আমি বুয়েট ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন শেষ করার পরে জাপানে আসি 15 বছর আগে। জাপান এখন আমার 15 বছর চলতেছে। এর মধ্যে আমি আমার ফ্যামিলি নিয়ে, আমার 3 বাচ্চা, বড় বাচ্চা ক্লাস 6-এ ছেলে, এরপর মেজো মেয়ে আগামী বছর স্কুলে যাবে, এরপর ছোট 2 বছর। তো আমরা সবাই আমার ফ্যামিলি নিয়ে, মেম্বার নিয়ে আমি আছি জাপান ইয়োকোহামাতে। আমি জব করি ফুজি ইলেকট্রিক, এটা ফুজি দেঙ্কি জাপানিজ নেম। আমি এখানে থার্মাল পাওয়ার প্ল্যান্টের স্টিম টারবাইন এবং জেনারেটরের সার্ভিস ইঞ্জিনিয়ার হিসেবে, কান্ট্রি ম্যানেজার হিসেবে ওভারসিজ প্রজেক্টগুলো নিয়ে দেখাশোনা করি, ওভারসিজ প্রজেক্ট নিয়ে কাজ করি। তো এর মধ্যে আমার প্রায় 10 বছর চলতেছে প্রজেক্টের কাজের মধ্যে। তো এর পাশাপাশি আমি অনলাইন বিজনেস, যেটা এখন বর্তমানে আমি কাজ করতেছি, যেটা আমাকে সময় এবং এক্সট্রা সময়গুলো, অভিজ্ঞতাগুলো কাজে লাগানোর জন্য এবং কাজে লাগিয়ে একটা ইনকাম বলেন আর সাইড হ্যাসেল বলেন আর প্যাসিভ ইনকাম বলেন, যাই বলেন না কেন, একটা পাশাপাশি একটা বিজনেস পরিচালনা করতেছি। তো আজকে আমরা যাদের নিয়ে কাজ করতেছি এবং যে আমার যারা আজকে লাইভের মধ্যে আছে, ওরা হচ্ছে আমার সব বিজনেস পার্টনার। ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ আজিম ভাই, এত সুন্দর করে আপনার ব্যাকগ্রাউন্ড এবং অ্যাড্রেস করছেন। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আমি নেক্সটে চলে যাব আমাদের বিজনেস পার্টনার হুসাইন দেলোয়ার ভাইয়ের কাছে। দেলোয়ার ভাই কেমন আছেন, এবং আপনি যদি আপনার পরিচয়টা আমাদের উদ্দেশ্যে এবং অডিয়েন্সের উদ্দেশ্যে দিবেন। জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। এখন ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তীতে যারা দেখবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা। আমার পরিচয়, আমি হোসাইন দেলোয়ার, জাপানের নাগোয়া সিটিতে পরিবার সহ বসবাস করছি এবং জাপানের একটি কর্পোরেট কোম্পানিতে ফুল টাইম জব করছি, এবং জবের পাশাপাশি প্ল্যান বি হিসেবে অনলাইন বিজনেস সাকসেসফুলি পরিচালনা করছি আলহামদুলিল্লাহ। জি ভাই। থ্যাংক ইউ সো মাচ দেলোয়ার ভাই। অ্যান্ড ফাইনালি আমাদের সুপরিচিত সাকলাইন ভাই, কেমন আছেন ভাই, এবং আপনার পরিচয় যদি দিতেন আপনি। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ ভাই, আপনি আমাদেরকে এত কষ্ট করে এত ম্যানেজ করে আপনি সময় দিয়ে স্টেজে আনছেন। অনেক অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আমাদের অডিয়েন্সের জন্য, যারা আমাদের হচ্ছে বিজনেস পার্টনার আছে সবাইকে আসসালামু আলাইকুম। তো ছোট করে আমার পরিচয় দিচ্ছি, আমার নাম হচ্ছে সাকলাইন আহমেদ। লাস্ট 6 ইয়ার ধরে আমি জাপানে আছি। বর্তমানে ফুল টাইম একটা জব করতেছি, জবের পাশাপাশি আলহামদুলিল্লাহ এই বিজনেসটি রান করতেছি খুবই সাকসেসফুলি। তো এই ছিল আমার সংক্ষিপ্ত পরিচয় ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ সাকলাইন ভাই, খুবই শর্ট। এটা হচ্ছে আমরা যারা বিজনেস জাপান থেকে, যেহেতু আমাদের বিজনেসটি ওয়ার্ল্ড ওয়াইড এবং আমরা হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক আমরা বিজনেসটি করে থাকি অ্যাজ অনলাইনে। সো জাপান থেকেও আমাদের অনেক বিজনেস পার্টনার আছে। আমরা ডে বাই ডে আস্তে আস্তে সবাইকে এখানে চেষ্টা করবো আনার জন্য। সবাই এসে কথা বলতে পারবে তারা কিভাবে এখানে বিজনেসটি করে সাকসেস হচ্ছে, উন্নতি করতে পারতেছে, একটা জব করতেছে বা পাশাপাশি আরেকটা এক্সট্রা ইনকাম করতে পারতেছে, কোনো প্রকার হ্যাসেল বাদে, আলাদা কোনো সময় না দিয়ে, খুব বেশি একটা ডিফিকাল্ট হচ্ছে না। যে টাইমগুলো প্রতিদিন ওয়েস্ট করতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বা আদার্স ভাবে, সেই সময়গুলোকে তারা রিডিউস করে এই বিজনেসটা সময়কে ইউটিলাইজ করে বিজনেসটাকে সময় দিয়ে একটা ভালো ইনকাম করতেছে, সেই সমস্ত উদ্যোক্তাদের সাথে আমরা ডে বাই ডে পরিচয় করে দেবো এবং আমরা যে এখান থেকে একটা ভালো কিছু করতেছি এটা আপনাদের সামনে তুলে ধরবো। আপনাদের মধ্যে যারা ইন্টারেস্টেড থাকবেন আমাদের সাথে কথা বলবেন। সো সাকলান ভাই, আমি আপনার কাছে আবার চলে যাবো সরাসরি। যেহেতু আমরা একটা বিজনেস করছি, বলছি যে অনলাইনে আমরা একটা বিজনেস করি এবং বর্তমান আমাদের এই বিজনেস কিন্তু ওয়ার্ল্ড ফেমাস বলা যায়, রাইট? এবং সবার জন্য একটা উপযুক্ত বিজনেস বলা যায় বর্তমানে এই ডিজিটালাইজেশনের যুগে। তো সেখান থেকে আসলে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে
আসলে আমাদের বিজনেসটা কি এবং এখানে আমরা কি কাজ করি আর কিভাবে করে থাকি। আপনার মতো করে যদি আসলে এই বিজনেসটা সম্পর্কে এক্সপ্লেন করতেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ভাই। যে আমাদের অডিয়েন্সে অনেকে যারা আমাদের বিজনেসটা সম্পর্কে আপনার রিসার্চ করতেছেন বা অনেকদিন ধরে দেখতেছেন, যে বলেন যে ভাইয়া আপনারা কি প্রোডাক্ট সেল করেন, আপনাদের বিজনেসটা কি শুধু লাইভ করা নাকি, বা অথবা হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে আপনার আর্নিংটা করেন বা আপনাদের বিজনেস সিস্টেমটা কি। তো ইন এ ওয়ার্ড বলতে গেলে আমাদের বিজনেসটা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং মার্কেটিং। আমরা অ্যাডভার্টাইজিংটা কোথায় করি? আপনার হচ্ছে সোশ্যাল মিডিয়াতে করি, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, যেখানে আপনার পছন্দ অনুযায়ী। আমরা বেশি করি হচ্ছে ফেসবুক, কারণ বাঙালিরা হচ্ছে ম্যাক্সিমাম মানুষ ফেসবুক ইউজার বেশি বাংলাদেশে। এই জন্য আমরা ফেসবুকটা বেশি প্রেফার করে থাকি। যে এখানে আমরা তাহলে কি ধরনের মার্কেটিং করি, লাইক হচ্ছে আপনার অ্যাট্রাকশন মার্কেটিং। অ্যাট্রাকশন মার্কেটিংটা কি, এটা আপনাকে জানতে হবে। যে আপনার গড়ের বাজার অথবা ইলন মাস্ক, আপনার বাংলাদেশের জামশেদ মজুমদার, যে তারা আছে, তাদের যে প্ল্যাটফর্মটা আছে, মানুষ তাদের মুখ দেখে প্রোডাক্টটা কিনে বা তাদের সার্ভিস দেখে, ঠিক আছে। তো এখানে তাদের যে সেলস ব্র্যান্ডিংটা, এটাই আমরা করে থাকি, যে মানুষ আপনাকে চিনবে, ঠিক আছে। আপনি অ্যাজ এ মার্কেটার হিসেবে ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, যে আপনি যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবেন, যে কোনো কিছু করতে পারবেন, আপনার যখন পার্সোনাল ব্র্যান্ডিংটা থাকবে, সেটাই যাই হোক, যেখানে আপনি চানাচুর বিক্রি করেন, আর হচ্ছে আপনার লোশন বিক্রি করেন, আর হচ্ছে আপনার আমরা যেটা বিক্রি করি হচ্ছে হাই টিকেট প্রোডাক্ট, ঠিক আছে, অনলাইনে। যে অনেকে প্রশ্ন করেন যে ভাই আপনাদের যে প্রোডাক্ট গুলো আছে কি ধরনের প্রোডাক্ট বা কি আসা বিষয়। তো এটা সবগুলো আপনি স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যখন আমাদের হচ্ছে বিজনেস প্ল্যাটফর্মে আপনি ইনক্লুড হবেন, ঠিক আছে। তো যেটা বলছিলেন ভাইয়া, যে আমাদের বিজনেস প্ল্যাটফর্মটা কি, আমরা কি কাজ করি। তো আমরা মূলত ড্রপ শিপিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, ই কমার্সের কম্বিনেশনে কাজ করে থাকি। এটা হচ্ছে আমাদের যে কোম্পানিটা, এটা জাপানের আপনার 50+ ইয়ার একটা কোম্পানি, যেখানে হচ্ছে আপনার সেলস ফাইনালটা আমাদেরকে দিয়ে থাকে, ওইখান থেকে আমরা সেলস জেনারেট করে আমরা কমিশনটা হচ্ছে আর্নিং করি, ঠিক আছে। তো এখানে আপনি কিভাবে কমিশনটা আর্নিং করবেন বা সবই জানতে পারবেন যখন হচ্ছে আপনার আমাদের বিজনেস প্ল্যাটফর্ম আপনি রেজিস্ট্রেশন করবেন A to Z, তখন স্টেপ বাই স্টেপ জানতে পারবেন। প্লাস আরেকটা কথা হচ্ছে যে এখানে আপনার অনেকে অনেক ওরকম কোশ্চেন করে, বাট ম্যাক্সিমাম অডিয়েন্সের আপনার কোশ্চেনটা এটাই, যে আমরা বিজনেস কি করেন ওইটাই বুঝি না। এখন আপনি যদি সেলফ ব্র্যান্ডিং না বুঝেন, আপনি যদি হচ্ছে প্রমোটিং না বুঝেন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং না বুঝেন, তাহলে তো হচ্ছে এই বিজনেস আপনি করতে পারবেন না। যে আপনার বেসিক নলেজ থাকতে হবে, যে আপনার সেলস প্রমোটিং কি, অথবা হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং কি। যে অ্যামাজন বলেন, শপিফাই বলেন, যে অ্যামাজনে আপনার, হ্যালো, শুনতেছেন? জি সাফিয়ান ভাই কন্টিনিউ করেন। যে আমরা যে আপনার অ্যামাজন প্রোডাক্ট সেল করি, বা হচ্ছে আপনার যারা অ্যামাজন থেকে আমরা প্রোডাক্ট ক্রয় করি, সেক্ষেত্রে অ্যামাজনের কিন্তু ইন্ডিভিজুয়াল ডিস্ট্রিবিউটর আপনার সেলার আছে, তাদের প্ল্যাটফর্মটা কাজ করে হচ্ছে, তারা হচ্ছে ওইখানে দোকানগুলো দিয়ে প্ল্যাটফর্মের মাধ্যমে ইনকাম করতে। সেম আমাদের কোম্পানিটা হচ্ছে সেম, যে এখানে আপনার সবকিছুই থাকবে, আপনি আপনার প্রোডাক্ট সেলের মাধ্যমে আপনি এই টাকাটা ইনকাম করবেন, ঠিক আছে। আপনার সেল জেনারেট করার মাধ্যমে আপনি ইনকাম করবেন। এখানে অনেকে বলে যে আপনার ভিডিও দেখলে কি ইনকাম হবে কিনা, না, আমাদের এখানে হচ্ছে ভিডিও দেখলে অথবা আপনার আমাদের যে ভিডিওগুলো আপনার ভিউজ হয় ওটার উপর কোনো ইনকাম থাকে না, আমাদের মেল আপনার সেলস এর উপরে আমাদের ইনকামটা হয়, ঠিক আছে। তো এটাই আপনার ইন এ ওয়ার্ড বলতে গেলে এক কথায় আমরা কি কাজ করি, আমরা হচ্ছে আপনার অ্যাডভার্টাইজিং মার্কেটিংটা করি। তো এটা হচ্ছে আপনি আপনার প্ল্যাটফর্ম যেটা আপনি পছন্দ করেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, আপনার যে সোশ্যাল মিডিয়া নেটওয়ার্কগুলো আছে ওগুলোতে আপনি ইউজ করে ইনকাম করতে পারেন। এবং হচ্ছে বর্তমান যুগে আপনার এটাই সবচেয়ে হচ্ছে আপনার পোর্টেবল বিজনেস বললেই চলে, যেখানে আপনি যেখানেই যান আপনার হাতে মোবাইল থাকলে আপনি নিয়ে যাইতেছেন, ঠিক আছে। বা অথবা আপনার ল্যাপটপ থাকলে এখান থেকে আপনি 24/7 যে কোনো জায়গা থেকে আপনি দেশে যান, বিদেশে যান, ঘুমান, আপনার বিজনেস কিন্তু রান করতেছে আপনার ইন দা হ্যান্ড। তো এই ছিল ভাইয়া সংক্ষিপ্ত। যারা হচ্ছে আদারওয়াইজ যে কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন, আমরা ইনশাল্লাহ ট্রাই করবো আপনাদের যে কোনো কোশ্চেন অ্যান্সার দেওয়ার জন্য। এই ছিল সংক্ষিপ্ত ভাইয়া কোশ্চেনটার অ্যান্সার। ওকে সাফিয়ান ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি সুন্দর করে আমাদের এটাকে মোটামুটি আলোচনা করছেন। মেইন যেটা ভাইয়া বললো সেটা হচ্ছে আমাদের এই বিজনেসটি হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং এবং মার্কেটিং বিজনেস। যে
সোশ্যাল মিডিয়া মার্কেটার, আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটার হিসেবে কাজ করছি। একটা কোম্পানির সাথে অ্যাফিলিয়েট আছে, যেটা ভাইয়া বললো জাপানিজ কোম্পানি, রিয়েল কোম্পানিটা, যদিও এটা একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। বর্তমানে আমাদের প্রায় 26 কান্ট্রিতে 43 ব্রাঞ্চ আছে অলরেডি। সো আমরা এই অ্যাফিলিয়েট কোম্পানির সাথে আমরা চুক্তি করে কাজ করে থাকি, এবং আমাদের মেইন কাজ হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করা। আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট করি? অফকোর্স আমাদের বিজনেসের প্ল্যাটফর্ম আছে এবং আনুষঙ্গিক যে কাজগুলো আছে এগুলো আমরা করে থাকি, কিন্তু সরাসরি কোনো প্রোডাক্ট সেল বা আদার্স কোনো কাজ আমরা করে থাকি না। ভেরি ইজিলি যে কেউ বিজনেসটা করতে পারবেন। ভাইয়া যেটা বললো কিছু কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপার, হ্যাঁ ওই এক্সপিরিয়েন্স থাকলে খুব ভালো, না থাকলেও নো ম্যাটার, বিকজ আপনি যখন আমাদের বিজনেস রান করবেন তখন সমস্ত তথ্যগুলো, ইনফরমেশনগুলো আপনাকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, এবং পার্সোনাল মেন্টর থাকবে, কোচ থাকবে, আমাদের মতো গ্লোবাল টিম আছে, অ্যাভেলেবেল থাকবে। সো কোনো প্রকার ঝামেলা হয় না, যে কেউ ইজিলি বিজনেসটি স্টেপ বাই স্টেপ সামনের দিকে এগিয়ে যেতে পারে, এবং আলহামদুলিল্লাহ ভালো কিছু করা পসিবল। সো থ্যাংক ইউ সো মাচ সাকলাইন ভাই। আমি নেক্সট কোশ্চেনে যাবো আমাদের খানেম ইকবাল ভাইয়ের কাছে। ভাইয়া ভাইয়া তো বললো আমাদের বিজনেসটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আসলে আমাদের এই বিজনেসটি করতে চাইলে বা বিজনেসটি শুরু করার ধাপগুলো কিভাবে করা যায়? ওকে, ধন্যবাদ। এটা সবাই এই কোশ্চেনটা করে। তো ভেরি সিম্পল, যে কোনো বিজনেস করতে গেলে যে অনেক প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হয়, কিন্তু আমাদের এই বিজনেসটা খুবই সহজ এবং সিম্পল একটা বিষয়। তো প্রথম আপনি এই বিজনেসের জন্য এলিজিবল কিনা, কারা এলিজিবল? এই বিজনেসটা যাদের বয়স 18 বছর এবং যারা পৃথিবীর যেখানে আছে বৈধভাবে আছে, তাদের লিগ্যাল পেপারস আছে কিনা সেটার উপরে ডিপেন্ড করে। আপনি যদি বৈধভাবে থাকেন, লিগ্যাল থাকেন, তাহলে আপনি এই বিজনেসটা, এবং 18 বছরের উপরে যদি হয় তাহলে আপনি এই বিজনেসটার জন্য এলিজিবল। তো এখানে অভিজ্ঞতার একটা বিষয় আছে, যেটা কিছুটা বলা হয়েছিল। আসলে আমাদের এই বিজনেসে অভিজ্ঞতার তেমন কোনো প্রয়োজন নেই। তো আমাদের যেটা দরকার, প্রথমে আপনি আপনার এই যে বিজনেসটা কি, সিম্পল বিজনেস করতে গেলে আমাদের এখানে প্রোডাক্ট সেল করতে হয় অথবা সার্ভিস প্রোভাইড করতে হয়। তা আমাদের এই বিজনেসটা হলো আমরা সার্ভিস প্রোভাইড করি বা অনলাইন মার্কেটিং করি, এইটাই হলো আমাদের মূল কাজ। তো এটার জন্য আপনার প্রথমে আমাদের যে অ্যাড চলে, যে আমাদের যে সার্ভিসের যে অ্যাডগুলো চলে, সেখানে আপনি নক করবেন, আপনার ইমেল দিবেন, আপনার নাম সহ। তারপরে আপনার কাছে একটা ভিডিও ওয়েবিনার যাবে, আপনি সেটা দেখবেন, দেখার পরে কিছুটা ধারণা নেবেন আমাদের বিজনেস সম্পর্কে। তারপরে সেকেন্ড স্টেপ আছে। সেকেন্ড স্টেপটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে $149 আপনাকে পে করে এখানে ঢুকতে হবে। তো এটার পিছনে কারণ আছে যে আপনি আসলেই বিজনেস করতে চান কিনা, আপনার আগ্রহ আছে কিনা। এই জন্যেই মূলত এই পয়সা পে করতে হয় $149। কারণ আপনার যখন $149 পে করবেন, তখন আমাদের বিজনেসের পুরো ট্রেনিং সাইট যেটা আছে সেটা আপনার জন্য ওপেন হবে। সেখানে আপনি বিজনেসের A to Z আপনি দেখবেন, যে আমাদের এখানে অটোমেটেড সিস্টেম আছে আপনার জন্য। বিজনেস একটা আপনি যে বিজনেস ওনার হবেন, এই জন্য আপনার জন্য একটা বিজনেস ফানেল তৈরি করা হবে, আপনার জন্য একটা ট্রেনিং সিস্টেম থাকবে। তারপরে আপনি আপনার একজন মেন্টর থাকবে, একজন কোচ থাকবে। হ্যাঁ, তারপরে আপনি কিভাবে বিজনেসটা করবেন। আমরা তো ওই যে সাকলান ভাই বলেছেন যে আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং করি, হ্যাঁ, এই বিষয়গুলো সমস্ত কিছু আপনি জানবেন। তারপর আমাদের এখানে প্রোডাক্ট আছে কি, যদিও আমরা প্রোডাক্ট নিয়ে কাজ করি না, কিন্তু আমাদের ব্যাক এন্ডে আমাদের প্রোডাক্ট আছে। প্রোডাক্টের শিপমেন্ট কিভাবে হবে, ডেলিভারি কিভাবে হবে, ই কমার্স, সব কিছুই ব্যাক এন্ড থেকে হচ্ছে। এই জিনিসগুলো আপনি জানবেন, কিন্তু আমাদের এখানে কোনো কাজ নেই। আমাদের কাজ শুধুই অ্যাডভার্টাইজমেন্ট করা। এই বিষয়গুলো সুন্দরভাবে জানবেন, এবং আপনাদের বিজনেসটা কিভাবে সেট আপ করে দেওয়া হবে এই বিজনেস, এইগুলো জানবেন। তারপর আপনার সাথে যে কন্ট্রাক্ট সাইন হবে, আপনার অফিসটা কোথায় হবে, কোন অফিসের সাথে কন্ট্রাক্ট সাইন। যেহেতু আমরা জাপানে আছি, আমাদের জাপানে অফিস আছে, টোকিওতে আছে, ওসাকায় আছে, ফুকুওকা আছে, ওকিনাওয়াতে আছে। এইখানে আপনি যে মানে অফিসের কাছাকাছি আছেন, তো সেখান থেকে আপনার একটা কন্ট্রাক্ট হবে। তারপরে এখানে আমাদের ধরেন বিজনেসের বেশ কিছু ইনভেস্টমেন্টের বিষয় আছে, ইনভেস্টমেন্টের লেয়ার আছে। তো আপনি কোনটার জন্য এলিজিবল হবেন, আপনার যে একজন কোচ থাকবে, কোচ কল করে তার সাথে আপনি, কোচ হলো আমাদের খুবই অভিজ্ঞ একজন সম্পন্ন, যিনি বিজনেস দীর্ঘদিন যাবত করেছেন, তার সাথে কথা বলে আপনার বিজনেস সেট আপ করবেন। সেট আপ করার পরে এই তো এইটাই, তারপরে আপনার ধরেন বিজনেসটা শুরু হবে। আমরা যেভাবে অ্যাডভার্টাইজ করি ঠিক অনুরূপভাবে আপনার বিজনেসটা শুরু হবে। এই আর কি। আমি নিজেও করছি, আমি
বিজনেসে ঢুকেছি এবং আমি খুব বর্তমানে একজন মানে প্রাউড ডিজিটাল বিজনেস ওনার। এই আর কি। ধন্যবাদ। এখানে যদি আরো কিছু যোগ করতে হয় তাহলে উজ্জ্বল ভাই আপনি যোগ করতে পারেন। না ভাই, থ্যাংক ইউ সো মাচ আপনাকে। আপনি অলমোস্ট সুন্দর করে বলেছেন যে আমাদের বিজনেসটি যে কোনো বিষয় আপনার শুরু করতে হলে তার কিছু প্রসেস থাকে। একইভাবে যেহেতু আমাদের বিজনেসটি একদম লিগাল অ্যান্ড লেজিট একটা বিজনেস, গভর্নমেন্ট রেজিস্টার্ড একটা বিজনেস, সো আপনাকে ঠিক ওই প্রসেসগুলো অফকোর্স অনুসরণ করতে হবে। অ্যাজ যারা জাপানে আছেন বা বিভিন্ন জায়গায় আছেন, আপনারা যে কোনো একটা কাজ করতে গেলে তার একটা প্রসেস করতে হয়, রাইট? সো সেম ভাবে আমাদের বিজনেসও ভাই 3টা স্টেপস বললো, আপনাদেরকে পর্যায়ক্রমে 3টা স্টেপস ফিল আপ করে দেন বিজনেস উন্নত হবে বা বিজনেসে আসতে হবে। যেভাবে আমরা বিজনেসটা করছি সবাই আমরা একই প্রসেস দিয়ে প্রসেসের মাধ্যমে বিজনেসটা করছি, এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাই আপনাকে। একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভুলে গেছি যে আমাদের যে $149 যে পে করতে হয় এটা আসলে আবার রিফান্ড হয়। হ্যাঁ, আপনি যদি দেখেন যে ফাইনালি যে আপনি বিজনেসটা করছেন না, তখন আপনি এটা ওয়ান ক্লিক দিয়ে আপনি টাকাটা ফেরত নিতে পারবেন। মেইনলি এটা হয় কি আমাদের বিজনেস মডেলটা, আপনি যে বিজনেসটা করবেন ভাই যেটা বললো রিয়েল বিজনেসটা এবং এই বিজনেসের টোটাল সিস্টেমটাকে আপনি কিভাবে অবজারভেশন করবেন দেখবেন। অফকোর্স আমাদের বিজনেস মডেলটা, বিজনেসটা কিভাবে কাজ করে, বিজনেসটা কি কিভাবে ইনকাম হয় এবং টোটাল ডিটেইল যার জন্য আপনাকে সাইন আপ করতে হয়। যদি মনে করেন যে বিজনেসটা আপনার জন্য না, তো অফকোর্স এটা রিফান্ডেবল ব্যবস্থা আছে, ভেরি সিম্পল। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আমি পরের কোশ্চেনটি যাব এবং এটা মজার একটা কোশ্চেন, সেটা আমি ইঞ্জিনিয়ার আজিম ভাইয়ের কাছে যাবো। আজিম ভাই, আপনি আপনার পরিচয়ের সময় বলছিলেন যে আপনি অ্যাজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার বাংলাদেশের ডুয়েট থেকে পড়াশোনা কমপ্লিট করছেন, আলহামদুলিল্লাহ জাপানে আসছেন 10 বছর প্লাস, অ্যাজ এ ফুজি পাওয়ার ইলেকট্রিকের জব করতেছেন। জাপানে এটা খুবই সবাই জানে, ফুজি বললে আর কিছু বলা লাগে না। সো এত সুন্দর একটা জব, এত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আপনার, দেন তারপর আপনার কাছে এই সময় এসে কেন মনে হলো অনলাইন বিজনেসের সাথে জড়িত হওয়া আপনার জন্য দরকার বা অ্যাজ এ নেসেসারি? থ্যাংক ইউ উজ্জ্বল ভাইয়া সুন্দর একটা প্রশ্ন করার জন্য। আমি আসলে সংক্ষিপ্তভাবে আপনার প্রশ্নের আনসারটা একটু বলবো। সেটা হচ্ছে এখন বর্তমানে 2026 সাল বা 25 সালের মধ্যে এসে যে এআই এবং যে অটোমেশন একটা সিস্টেম বর্তমানে যে ওয়ার্ল্ডের মধ্যে একটা বিশাল একটা ভূমিকা রাখতেছে, সেক্ষেত্রে এখন বর্তমানে সবাইকে একটা অনলাইন বিজনেস বা প্যাসিভ ইনকাম কিংবা এক্সট্রা ইনকাম জবের পাশাপাশি এগুলো একটা চিন্তা করা দরকার, মাথায় আনা দরকার। এগুলো কেন করা দরকার সেটা যদি চিন্তা করা হয়, এখন সবার হাতে মোবাইল, সবার হাতে ইন্টারনেট, সবার বাসার মধ্যে ইন্টারনেট, সবকিছু আছে, সব ফেসিলিটি আছে। তাহলে আমি কেন সে একটা এক্সট্রা ইনকাম, প্যাসিভ ইনকাম করার চিন্তা ভাবনা করবো না? সেদিক দিয়ে যদি চিন্তা করা হয় তাহলে আমি মনে করি এখানে জাপানে আমাদের ফ্রেন্ড সার্কেল বা আমাদের বাংলাদেশে বাইরে যারা আছে সবার ঘরে যেহেতু এই মোবাইল, স্মার্টফোন এবং ইন্টারনেট সবকিছুই আছে, তাহলে সেদিক দিয়ে বিবেচনা করে ওনাদেরকে সবাইকে অনলাইন একটা বিজনেস পাশাপাশি জবের পাশাপাশি একটা বিজনেস করা উচিত, যেটা আমি আমার জ্ঞানে বা আমি চিন্তা করে এখানে আসলাম। আমি জব করতেছি আলহামদুলিল্লাহ, আমার 9টা 5টা জব, অফিসে যাই, অফিস থেকে আসি, এরপর বাকি যে সময়টা আছে সেই সময়টা আমি যদি এক্সট্রা অনলাইনে ইউজ করে যদি আমি একটা কিছু দাঁড় করাইতে পারি আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বা আমার ফ্যামিলির জন্য, সেই চিন্তার পরিপ্রেক্ষিতে আমার এই বিজনেসের মধ্যে আসা। এবং আমি দেখতে পারলাম এই বিজনেসের মধ্যে সবকিছু আছে। যেমন নাম্বার 1 ড্রপ শিপিং, নাম্বার 2 এটা অনলাইন ফেসিলিটিস, ই কমার্স। একটা বিজনেসের মধ্যে আমরা দেখলাম যে অনলাইন বিজনেসের ইন্ডিভিজুয়াল ফেসিলিটি, বাট আমাদের এই বিজনেসের মধ্যে সবকিছু মিলাইয়া একটা কম্বিনেশন, একটা মজার বিষয়, একটা সুন্দর একটা প্যাকেজ, সবকিছু রেডি এই বিজনেসের মধ্যে, যেখানে কম্বিনেশন একটা 3টা মডেল একটা কম্বিনেশন করার পরে একটা বিজনেস দাঁড় করানো হয়েছে। আমার মনে হয় এটাই বর্তমানে আমার দৃষ্টিতে এটা একটা সুন্দর একটা বিজনেস পলিসি এবং বিজনেস মডেল। তো যেই কারণে এই বিজনেসে আমার আশা, এবং আমি মনে করি আমাদের ভাইয়েরা, বাংলাদেশের ভাইয়েরা যারা জাপানে আছে, যাদের বাসার মধ্যে ইন্টারনেট, মোবাইল ফেসিলিটি সবকিছু আছে, তাদেরও ইনভলভ হওয়া উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনাকে অনেক সুন্দরভাবে বলেছেন। আসলে এটাই বর্তমান আমরা যে যুগে বসবাস করছি, শুধুমাত্র একটা জবের উপর ডিপেন্ড করে, যদিও একটা জবের উপর ডিপেন্ড করে অনেকের জন্য খুব ভালো, আদার্স প্রবলেম হয় না, আবার অনেকের জন্য কিন্তু একটা জব যথেষ্ট না। তারাও চিন্তা করে যে আমি কিভাবে আমার ইনকামের রেঞ্জটাকে একটু ইনক্রিজ করতে পারি, একটু বাড়াইতে পারি, কিন্তু আসলে পসিবল না। যার কারণে জায়গা থেকে আপনি ডাবল ওয়ার্ক করতে পারবেন না, বিজনেস করা খুবই ডিফিকাল্ট।
আগে তো যা একটু সহজ ছিল, এখন তো সেটাও পসিবল না। ইকবাল ভাই যেহেতু একজন বিজনেসম্যান, আগে যখন বিজনেস করছে হয়তো বা 500 মান হইলে বা 50 লাখ হইলে বিজনেস রেজিস্টার করা যেত, এখন সেটা 3 কোটি মেবি শুরু হচ্ছে। সো এটাও একটা দুঃস্বপ্ন হয়ে যাবে, হ্যাঁ। তো সেখান থেকে আমাদের বিজনেসের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আপনি আপনার বর্তমান পজিশনকে কোনোভাবে চেঞ্জ না করে, যেভাবে আছে, যেভাবে জব করতেছেন, বিজনেস করতেছেন, ঠিক সেটা সেভাবেই থাকবে। শুধুমাত্র আপনার যে বাড়তি সময়টা আপনি মোবাইল স্ক্রলিং করতেছেন, ইউটিউব দেখতেছেন, অন্যের কন্টেন্ট দেখতেছেন, এইগুলা না করে সেখান থেকে করলেও সমস্যা নাই, সেখান থেকে 50% টাইম কমিয়ে যদি এই বিজনেসটা আপনি স্টার্ট করেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ একটা সময় দেখবেন যে আপনি এখান থেকে একটা ভালো মানের একটা সাইড হাসেল এজ এ প্ল্যান দিয়ে একটা এক্সট্রা ইনকাম করবেন, যেটা আপনার, আপনার ফ্যামিলি, আপনার বাচ্চার জন্য অনেক অনেক বড় একটা উপার্জন বলে আমি মনে করি। আহ, শুধু সেটা উপার্জনই না, সেটা আপনার পরিবারকে সময় দিতে সাহায্য করবে, আহ, ভালোভাবে লাইফ লিড করতে সাহায্য করবে, অ্যাজ আপনি স্যাটিসফাই হতে পারবেন তখন আপনার লাইফটাকে নিয়ে। এটাই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি পরবর্তী যাব হচ্ছে আমাদের তরিকুল ভাইয়ের কাছে। তরিকুল ভাই, আপনার কাছে আমার কোশ্চেন আছে, যা বললাম আমাদের বিজনেসটা কি, কেন আমরা বিজনেসটা করতেছি, আমাদের বিজনেস শুরু করতে হলে কিভাবে কি করতে হয়। আপনার কাছে আমার কোশ্চেন, এই বিজনেসটা আসলে কারা করতে পারবে, কাদের জন্য আমাদের বিজনেসটা? ধন্যবাদ উজ্জ্বল ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। আর আপনার প্রশ্নটি অত্যন্ত সুন্দর এবং যুগোপযোগী, যেটা হচ্ছে আমাদের বিজনেসের সাথে খুবই জড়িত হয়েছে। আসলে দেখেন, টেকনোলজির যে রেডিক্যাল চেঞ্জ, ডে বাই ডে যেভাবে চেঞ্জ হচ্ছে, এখন হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আজ থেকে 12 বছর আগে ছিল হয়তো মার্কেটিং এর যুগ অনেকটা। তো এখন এই যুগে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আমরা কিন্তু ইয়ের সাথে জড়িত, যে অনলাইন প্ল্যাটফর্মে জড়িত, যে ফেসবুক, ইনস্টা, এগুলো সোশ্যাল সাইট গুলো তো আমরা ইউজ করতেছি। আর আমাদের বিজনেসটা হচ্ছে এই প্ল্যাটফর্ম গুলোকেই প্রোডাক্টিভ ওয়েতে, যেভাবে আজিম ভাই বললো, সাকলান ভাই বললো, হ্যাঁ, এই যে এই প্রোডাক্টিভ ওয়েতে আমাদের প্ল্যাটফর্ম গুলোকে আমরা যদি ইউজ করি, এর পাশাপাশি আমাদের একটা সাইড হাসেল হিসেবে ইনকাম, একটা ভালো ইনকাম হচ্ছে। তো এই বিজনেসটা স্টার্ট করার জন্য যে কারা এলিজিবল, যে আপনার কোয়েশ্চেন যেটা ছিল, এটা হচ্ছে আসলে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে আছি, যারা লিগালি দেশের বাইরে বসবাস করছি, আমরা যেমন আমরা সবাই আছি, সবাই কোন একটা প্রফেশনে আছি, কেউ প্রফেশনে আছি, বিজনেস আছি, বিজনেস করলে লিগাল বিজনেসম্যান হবে, প্রফেশনালি থাকলে আমাদের ভ্যালিড সবকিছু থাকতে হবে। প্রথমে হচ্ছে আমরা যারা লিগালি বসবাস করছি, আমাদের লিগাল অথরিটি থাকতে হবে, এটা। আর দ্বিতীয় হচ্ছে যে এইজের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে 18+, যারা অ্যাডাল্ট, যে কেউ বিজনেস শুরু করতে পারবে। আর হচ্ছে বেসিক যে এডুকেশন লেভেল, আমি মনে করি যে আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে থাকি, মোটামুটি সবাই একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকে। এই ক্ষেত্রে হচ্ছে বেসিক ইংলিশ লেভেলটা জানা লাগে, যে আমাদের, কারণ হচ্ছে আমাদের যে ট্রেনিং সাইটটা, আর হচ্ছে আমাদের যে কমিউনিকেশন গুলা করতে হয়, বিশেষ করে আমরা বাংলাদেশে, আমাদের অন্য কোনো সমস্যা নাই, কারণ হচ্ছে আমাদের যে চমৎকার প্ল্যাটফর্ম, আমরা যে কমিউনিটি আছে, 2টা কমিউনিটি আছে আমাদের, বাংলাদেশ কমিউনিটি, ইন্টারন্যাশনাল কমিউনিটি, সবাই অত্যন্ত কোঅপারেটিভ। হ্যাঁ। আর হচ্ছে বিজনেস করতে গেলে যদি তার কোনো, যে কোনো ধরনের অবস্টাকেল ফেস করে, সেই ক্ষেত্রে আমরা সবাই সবাইকে সাহায্য করি, কারণ আমাদের বিজনেসটা এরকম। কারণ আপনার গ্রোথ বা আপনার গ্রোথ মানে আমার গ্রোথ। হ্যাঁ। আর আমরা হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটাকে প্রমোশন করার জন্য সবাই একসাথে এগিয়ে যাই। তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে বেসিক ইংলিশটা জানা লাগে, বেসিক ইংলিশটা আর জানা থাকলে কোনো প্রবলেম হয় না, তো সবাই করতে পারে। আর হচ্ছে গিয়ে যে ভাইয়া যেটা বললো, ইকবাল ভাইয়া, যে একটা ইয়া, ওই আপনার ইনভেস্টমেন্টের যে ব্যাপারটা, আর উজ্জ্বল ভাই যেটা বললেন, যে এখন আসলে যদি জাপান পার্সপেক্টিভ আমরা চিন্তা করি, আগে একটা বিজনেস শুরু করলে হয়তো বা আমাদের যে মানে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রাখতে হতো, যে ব্যাংকে 500 মান ছিল, এটা কিন্তু এখন ফরেনারদের জন্য 3000+ মান, যেটা বাংলা টাকায় প্রায় 3 কোটি। 2.5 কোটি, 3 কোটি জাপানে টাকার 3 কোটি। হ্যাঁ, এটা খুবই ডিফিকাল্ট। আমরা যারা ইমিগ্রেন্ট হিসেবে থাকি, আমাদের আসলে আমরা হয়তো বা চিন্তা করি যে আমরা যে ভালো দেশে আছি, ডেভেলপ কান্ট্রিতে আছি, কিন্তু আসলে মানে এত আমাদের বিজনেসটা ইনভেস্ট করতে গেলে যে নামমাত্র যে একটা ইনভেস্টমেন্ট, এত ইজিলি একটা বিজনেস রান করা সাইড হিসেল হিসেবে, এবং আপনার হচ্ছে যে পোর্টেবল, যে কোনো জায়গা থেকে আপনি যে কোনো পরিস্থিতি থেকে বিজনেসটা রান করতে পারছেন, এবং আপনার নির্দিষ্ট কোনো টাইম নাই, হ্যাঁ, টাইম টেবিল নাই। তো এই ক্ষেত্রে যে কেউ আসলে বিজনেসটা শুরু করতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, আমি বিজনেসটা হচ্ছে তারাই করতে পারবে, আর হচ্ছে যে ফিল করে যে আসলে আমার অ্যাকচুয়ালি একটা সাইড হিসেল হিসেবে একটা নিড, সে যদি ইনকোয়ারি করে, আমরা অলওয়েজ সবাই 100% সবাই অ্যাভেলেবেল থাকি, যে আমরা আমাদের ইনফরমেশন গুলো প্রোভাইড করবো। অ্যাকচুয়াল নিড যারা, যেমন এখানে আজিম ভাই আসছে নতুন, দেলোয়ার ভাই নতুন, ওনারা কিন্তু ওনাদের নিডের জায়গা থেকে ইনকোয়ারি করছে, বা তারপর জানছে, ওনাদের কাছে সুইটেবল মনে হয়েছে, জয়েন করছে।
তো অ্যাকচুয়াল নিডি যারা তারাই আমাদেরকে নক দেয়, আমরা আমাদের ইনফরমেশন প্রোভাইড করি। এবং এই ক্ষেত্রে যদি অনেক ফ্লেক্সিবল হয়ে আছে, সে যদি বিজনেসটা পুরো বিজনেস পোর্টফোলিওটা জানার একটা মাধ্যম আছে। আর এখন হচ্ছে আমরা টেকনোলজির যে লেভেলে বসবাস করছি, এই ক্ষেত্রে আমাদের যে কোনো কিছু যাচাই করার 100% আছে, সোর্স, যে কোনো কিছু সঠিকভাবে যাচাই করার মতো ইনফরমেশন অ্যাভেলেবেল। তো আর আমরা যে বিজনেসটা করছি বিশেষ করে জাপানে, আমাদের বিজনেসটা হচ্ছে ফরচুনেটলি কোম্পানিটা জাপানের। হ্যাঁ, কোম্পানিটা 50 বছর যাবত জাপানে প্রতিষ্ঠিত, এবং অনলাইনে বিজনেসটাকে, প্ল্যাটফর্মটাকে প্রমোট করতেছে আজকে থেকে 8-10 বছর যাবত। তো আসলে টেকনোলজির যে চেঞ্জ, এই চেঞ্জের সাথে যুগের সাথে সবকিছুই চেঞ্জ হয়। আগে যেরকম আমাদের বিজনেসের যে প্রমোশনাল সেলস গুলো, এখন হচ্ছে অনলাইনে সবাই এই প্ল্যাটফর্ম গুলোকে ইউজ করে করতেছে। সেই ক্ষেত্রে অত্যন্ত যুগোপযোগী বিজনেস অটোমেশন সিস্টেম আমাদের পরিচালিত হচ্ছে। আর সবাই, আমি মনে করি যে যাদের সদিচ্ছা আছে সবাই এলিজেবল এখানে। মানে ইচ্ছাটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যারা ইচ্ছা করে যে আসলে আমি বিজনেস করতে চাচ্ছি বা আমার আসলে সাইড হাসেল হিসেবে একটা কিছু দরকার, হ্যাঁ, তো খুব সহজে বিজনেসটি করতে পারবে, কারণ আমাদের সবাই অত্যন্ত কোঅপারেটিভ। আর এদের সেরকম কোনো অবস্টাকেল নাই বিজনেসটা শুরু করতে গেলে। ধন্যবাদ ভাই। থ্যাংক ইউ সো মাচ তরিকুল ভাই। তরিকুল ভাই সুন্দর করে বুঝে বলছে, এই বিজনেসটি করতে হলে কোনো রকেট সায়েন্সের প্রয়োজন নাই, যে কেউ বিজনেসটি খুব ইজিলি স্টেপ নিয়ে করতে পারবে। শুধুমাত্র তার দরকার যে আমার একটা বিজনেস দরকার, আমার অ্যাজ একটা এক্সট্রা ইনকাম দরকার, এবং সবচেয়ে বড় হচ্ছে তার পজিটিভ মাইন্ডসেট দরকার। বিজনেসটা শুরু করার পর সে যদি পজিটিভ থিঙ্কিং করে, তার ভিতরে যদি একটা স্ট্রং ডেডিকেশন থাকে, তাহলে এই বিজনেসে যে কেউ সাকসেস হতে পারে। বিজনেসটি সম্পূর্ণ একটা রেডি বিজনেস, তৈরি করা বিজনেস, যে কেউ এসে এখানে বিজনেসটা শুরু করতে পারবে, এবং সমস্ত সিস্টেম এখন ওপেন করা আছে। সো কারোর জন্য খুব বেশি ডিফিকাল্ট হবে না। আর অ্যাজ এ বাংলাদেশি টিম বা বাংলাদেশি মানুষ এখন অনেক অ্যাভেলেবেল মানুষ, আমরা বিজনেস করতেছি, হাজার হাজার মানুষ বিজনেস করতেছে। সো কারো কোনো প্রবলেম হয় না। যে কোনো প্রবলেমে সে 1 মিনিটের ভিতরে সলিউশন এখন পাওয়া সম্ভব, আমাদের যেহেতু আলাদা সিস্টেম এখন আছে। সো থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড ফাইনালি আমি হোসেন দুলাল ভাইয়ের কাছে যাবো। ভাই অনেক সময় ধরে ওয়েট করতেছেন। দুলাল ভাই, আপনার কাছে আমার কোশ্চেন যে আপনি জাপানে অনেক বছর ধরে আছেন, যে প্রায় 9 বছর, 8-9 বছর ধরে জাপানে আছেন, এবং এখানে আজ অটোমোবাইল ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জব করতেছেন অটোমোটিভ ইন্ডাস্ট্রিতে অলরেডি। সো আলহামদুলিল্লাহ, আমি যতটুকু জানি, যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি, যে খুব ভালো একটা জব, ভালো একটা ইনকাম, সব মিলাই আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে তো চলা সম্ভব। তারপরে আপনার কাছে কেন মনে হলো যে আপনাকে আলাদা কোনো কিছু করা দরকার, এবং সেটা এই অনলাইন বিজনেস কেন? জি, ধন্যবাদ উজ্জ্বল ভাইকে। আসলে আমরা আমাদের বিদেশের জীবনে সবাই তো জব করি বা পোর্টেবল চাকরি করি। আসলে একটা চাকরি দিয়ে সুন্দরভাবে ফ্যামিলি চালানো যায় বা চলে, কিন্তু ইন ফিউচারে সবারই কিছু স্বপ্ন থাকে। হ্যাঁ, বিদেশে উন্নত কেরিয়ার, ভালো জীবনযাত্রা বা ফ্যামিলিকে কোয়ালিটি টাইম দেওয়া, ওইসব কিছু মিলে আসলে একটা ইনকাম আপনার খুবই দরকার হয়, যা আমাদের এই বিজনেস থেকে আমরা করতে পারছি। এবং আমার যে জব করতেছি এখন, আমরা ওইটা হয়তোবা জব সিকিউর হতে পারে, কিন্তু আমাদের আল্লাহ না করুক কোনো সমস্যা হলে আমাদের আয় রাস্তা টোটালি অফ হয়ে যায়, যেহেতু একটা ইনকামের রাস্তা। তো ওই ক্ষেত্রে আমরা টাইম ফ্লেক্সিবল একটা বিজনেস বা ইনকামের রাস্তা খুঁজি, যা এজ এ প্ল্যান বি হিসেবে যা করতে পারি, যেটা আমরা বাসায় বসে থেকে বা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে করা সম্ভব। তো ওই দিক থেকে চিন্তা ভাবনা করে আমি এই বিজনেসটিতে আসি। এই বিজনেসটি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে শুধুমাত্র আমার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আমি বিজনেসটি পরিচালনা করতে পারছি, এবং পরিবার প্রিয়জনকে কোয়ালিটি সময় দিয়েও আমি এই বিজনেসটি সম্পূর্ণভাবে পরিচালনা করতে পারছি। জি ভাই। এক্স্যাক্টলি ভাই, চমৎকার কথা বলেছে ভাইয়া, যে আমাদের এই বিজনেসটা শুরু করতে হলে আপনি পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো সময় বিজনেসটা করতে পারবেন। মানে এটা হচ্ছে একদম টাইম ফ্লেক্সিবল, লোকেশন ফ্লেক্সিবল, হ্যাঁ, ট্রান্সফার করা যায় বিজনেসটা, এবং খুব ইজিলি আপনি পরিবারের সাথে বাইরে ঘুরতে গেলেও বিজনেসটা ইজিলি স্টেপ নিতে পারবেন। আপনি অফিসে থেকেও আপনার স্টুডেন্ট ফাঁকা থেকে বিজনেসটা করতে পারবেন। মানে এক কথায় বলা যায়, আপনার বর্তমান যে টাইম টেবিল, এই টাইম টেবিলকে উইদাউট চেঞ্জ এই বিজনেসটি ভেরি ইজিলি করা সম্ভব, সবার জন্য সম্ভব। বিকজ এক্সাম্পল এখানে আমি অ্যাজ এ জব করি, ইকবাল ভাই এখানে বিজনেস করে, এবং উনি শুধু বিজনেসই করে না, উনি অনেক বিজনেস, উনি আজকে টোকিও আছে, কালকে চলে যায় কোথায় যেন ভাই, খাগোশিমা, সরি আমার মাথা আসতেছিল না, খাগোশিমা। কারণ ভাইয়ের কয়েকটা রেস্টুরেন্ট ব্যবসা আছে, গাড়ির ব্যবসা আছে, আদার্স বিভিন্ন কিছু। দেন তারপরে কিন্তু ভাই খুব সুন্দরভাবে বিজনেসটি পরিচালনা করতেছে।
তরিকুল ভাই আছে এখানে জাপানে, সে একদিন জব করতেছে। আজিম ভাই আছে ইঞ্জিনিয়ার এবং খুব বড় দায়িত্বে আছে ফুজি ইলেকট্রিক্সের একটা টোটাল একটা ব্রাঞ্চ এরিয়া, উনি মেবি সম্ভবত আমাদের এশিয়া এরিয়ারই দায়িত্ব নিয়ে কাজ করতেছে। দেলোয়ার ভাই কাজ করতেছে, সাকলাইন ভাই খুবই ভালো জব করতেছে এবং খুব সুন্দরভাবে জবের পাশাপাশি বিজনেসটা করতেছে। দেখুন, সাকলাইন ভাই খুবই ইসোগাসী, হ্যাঁ, কারণ কি আর একটা ব্যাপার বলে রাখি যে উনি যেহেতু ফুডোসেনের জব করে থাকে, আমাদের এখানে অনেক লোক থাকে যারা বাসা বাড়ির প্রবলেমে থাকে, তো যারা বাসা বাড়িতে এখানে আছেন তারা সাকলাইন হ্যাঁ হ্যাঁ, এটা খুবই ইনফরমেটিভ আর সময় যারা সরি ভুলে গেছি, যারা খাগড়ার সময় আছেন বা খাগড়ার সময় যেতে চান, তাদেরকে রিকোয়েস্ট করবো যদি আপনার খাওয়ার কোনো টেনশন থাকে সেটা আমাকে যোগাযোগ করতে, আমার সাথে যোগাযোগ করতে পারেন অ্যাজ এ 50% লেস। কি বলেন ইকবাল ভাই? অবশ্যই। খাগড়াছড়ি ইকবাল ভাই দুইটা রেস্টুরেন্ট খুবই ভালো প্লেসে, খুবই নাম করা, রূপসা না ভাই আপনার রেস্টুরেন্টের নাম, তাই না? রূপসী বাংলা, রাইট? রূপসী বাংলা। সো এই যে আমাদের একটা ফরম্যাট দেখলেন, একটা বেস দেখলেন, জাপান থেকে আমরা বিজনেসটা করতেছি সবাই। আমাদের বিজনেসটা 100% লেজিট, 100% লিগাল, বিকজ আমরা অফেন্সিভ বিজনেসটা করতেছি, কোনো প্রকারের প্রবলেম এখানে হয় না। যারা আমাদের কানেকশন বলে থাকেন স্ক্যাম করতেছি, ফলস বিজনেস করতেছি, মানুষ ঠকাচ্ছি, তাদের সাথে আজ লাইভের মাধ্যমে চ্যালেঞ্জ করে বললাম যদি কেউ প্রুভ করতে পারেন আমরা জাপান থেকে চলে যাব। এবং আমাদের যাইতে হবে না, আপনারা আমাদেরকে জাপান থেকে তাড়াই দেন। কারণ জাপান এমন ফালতু কোনো কান্ট্রি না যে সেখানে স্ক্যাম বা আলতু ফালতু কোনো কিছু করে এখানে টিকে থাকতে পারবো। যদি কারো মনে হয় থাকে আমরা ফলস করতেছি, আপনি আমাদের যদি অ্যাকশন নিতে পারেন, আর চিন্তা করে অ্যাকশন নিতে হবে। অ্যাজ এ বলে রাখবো, সাকলান দা প্রথমেই বলছে আমরা যে বিজনেসটা করছি এটা 100% লিগাল, লেজিট, হালাল একটা বিজনেস। সমস্ত প্রুফ আমাদের কাছে আছে, আমরা চ্যালেঞ্জ করে দিতে পারবো। অ্যান্ড এটা একটা জাপানিজ কোম্পানি যেটা ওয়ার্ল্ড ওয়াইড, জাপান 4টা অলরেডি অফিস। বিভিন্ন জায়গায় যদি কেউ আপনার আমাদের বিজনেস নিয়ে আপনার চ্যালেঞ্জ করতে চায়, সে যে কোনো জায়গায় করতে পারবে জাপানে, সে টোকিও হোক, হোক নাগোয়া হোক, যে কোনো যেখানে ব্রাঞ্চ আছে আপনি ব্রাঞ্চে গিয়ে সরাসরি কথা বলবেন, এবং আপনি ব্রাঞ্চে না গেলে আপনি কল দিবেন, কল দিয়ে কথা বলবেন, তাহলে আপনি নিশ্চিত হইতে পারবেন, ঠিক আছে? অথবা আপনি তাও যদি না করেন, আপনি চ্যাট জিটিপি কে ইউজ করুন, চ্যাট জিটিপি বলে দেবে যে আসলে কে রিয়েল, কে আরেকটা ব্যাপার হচ্ছে যে অনেকেই বলে থাকেন যে আমাদের টোটাল জিনিসটা দিব, আসলে বিজনেসের টোটাল জিনিসটা আমি আপনাকে 1 মিনিটে দিতে পারবো না। আর একটা ব্যাপার, আমি কেন আপনাকে সব জিনিস দিতে যাবো, রাইট? আপনি বিজনেস করবেন, আপনি ইন্টারেস্টেড, আপনি আমার সাথে যোগাযোগ করুন, আমার সিস্টেমগুলো মেনটেন করলে আপনি বিজনেস করতে পারবেন। আমরা এমন ভাবে এখানে আসিনি যে আপনাকে বিজনেস করতে হবে বা আপনাকে আমার বিজনেস আসতে হবে। এই সিস্টেম আমাদের বিজনেস না, আমরা এটা করি না। অ্যাজ এ রিল্যাক্সিং বিজনেস, কোনো কিছুর পাশাপাশি করতেছি, টাইমটাকে অ্যাডজাস্টেবল করে। সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আজকে অনেক কথা আমরা বলেছি, যারা আমাদের বিজনেস আগ্রহী আছেন ইনশাল্লাহ আমরা যারা আছি সবার সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে হেল্প করব। এবং এই লাইভটা ইনশাল্লাহ আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে থাকবো। সো আপনারা কমেন্টে বা ইনবক্সে আমাদেরকে বলতে পারেন কি জানতে চান, কি বিষয়ে আপনারা আগ্রহী, আমরা চেষ্টা করবো সবাই আপনাদেরকে হেল্প করার জন্য। সো আজকের মতো এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।